আজকে প্রিজাইডিং এর দায়িত্ব পাইছেন, এত সম্মানী দায়িত্ব পাইছেন, ইলেকশনে একটা সম্মানী দায়িত্ব পাইছেন, এখান থেকে আপনি জামাতের একটা লোকের বাড়িতে মানে থাকতে যাইতে হচ্ছে। পাবলিকের তো বাড়ি যাও, পাবলিকের বাড়িতে কি যাওয়ার রাইটস আছে ভাই? আপনারা বলেন, আমরা আপনাদের সাথে খারাপ আচরণ করছি এটা বলেন। এই যে ব্যাগ, এই যে বুটচুরির মহা উৎসব চলতেছে, বাপ রে বাপ, কি ভাই, একটু জোরে সুরে কথা বললেন ভাই। এদিকে আসেন, এদিকে আসেন। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা আচ্ছা টাটা। আচ্ছা এমনি যে কাবুল স্যারের সাথে গেছিল, এখানে যান, আপনি এখানে যান, এক বাসায় নিয়ে গেছিল ওনারা এসে এখানে যান না আপনি, এখানে যান। আমরা এত সরিয়াও ভাই। আচ্ছা আমরা আচ্ছা 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 আপনি একটু বলেন তো আপনার নাম কি বলেন, জুড়ে বলেন। কাবুল চন্দ্র পাল। আপনি মানে আপনার বাড়ি কোন জায়গায়? সারিঘাট। কোন স্কুলে শিক্ষকতা করেন? উচ্চ বিদ্যালয়। উনার নাম কি আপনি বলেন? লিটন মিয়া। উনি কি ওই স্কুলে নতুন নাকি? আচ্ছা একটু চাপেন, আপনি চাপেন না, একটু চাপেন। আপনারা জামাতে ইসলামীর এক নেতা, উনার বাড়িতে কেন গেলেন? ব্যাগ বুস্কি নিয়ে কেন গেলেন বলেন? রাতের অন্ধকারে কেন গেলেন? উদ্দেশ্য কি বলেন? আচ্ছা আপনাদের কি জানা নাই? আচ্ছা আচ্ছা এদেরকে খাইতে তো শুনেন, আপনারা শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, মামা আমি মাতিলাই রে বা কথাগুলো বলেন। লাইভ চলে, আমি একটু কথা কইলাই। আচ্ছা লাইটটা মারিও। আচ্ছা আলিমুদ্দিনের বাড়িতে গেছেন তো, তাই তো? জামাতে ইসলামীর নেতা আলিমুদ্দিনের বাড়িতে গেছেন তাই তো? বলেন না ভাই, কেন গেলেন ভাই? আপনারা জামাত বিএনপি, শুনেন, আপনারা জামাত বিএনপি এনসিপির কি কোনো লোক বলেন? আমরা কোনো, আপনারা কি নিরপেক্ষ না? এটা আমরা একেবারে নিরপেক্ষ ভাই, নিরপেক্ষ। তাইলে আপনারা এগুলো করলেন কেন ভাই? একটু বলেন তো, বলেন বলেন, একটু বলেন না ভাই। আপনি তো শিক্ষিত মার্জিত, উনি না হয় বৃদ্ধ লোক, কথা বলতে পারতেছেন, আপনি একটু বলেন না ভাই। কি বলবো, আমি কি জানি কেরা কোন ইসের আমার আপনি কি বাড়িতে থাকার এতই অভাব? আপনি মানে আজকে প্রিজাইডিং এর দায়িত্ব পাইছেন, এত সম্মানী দায়িত্ব পাইছেন, ইলেকশনে একটা সম্মানী দায়িত্ব পাইছেন, এখান থেকে আপনি জামাতের একটা লোকের বাড়িতে মানে থাকতে যাইতে হচ্ছে। পাবলিকের তো বাড়ি যাও, পাবলিকের বাড়িতে কি যাওয়ার রাইটস আছে ভাই? আপনারা বলেন, আমরা আপনাদের সাথে খারাপ আচরণ করছি এটা বলেন। আচ্ছা বলেন স্যার, আমরা কি খারাপ আচরণ করছি? এলাকাবাসী কি ভালো না? এতক্ষণে কি পিঠা আপনাদের হাড্ডি গুড্ডি ভাঙার কথা না? বলেন ভাই, আপনারটা বলেন, বলেন এগুলা কি হয় নাকি ভাই? এই উন্মুক্ত বাংলাদেশে আমরা সুষ্ঠু নির্বাচন চাই, এর জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করছি। এর জন্য ফেসিবাদের দূষর হয়ে আপনারা রাতের আধারে কেন আবার বুট চুরির মহাপায়তারা করতেছেন? এগুলা বলেন, আপনারা বলেন, জনসম্মুখে বলেন, বলেন 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 ভাই, বলেন। এইখানে এইখানে দাঁড়ায় বলেন ভাই, ভাই বলেন। চাকরি তো গেছেই, আপনারা সম্মান বাঁচান, বলেন বলেন। কে নিছে এটা বলতে হইব ভাই। কার বাড়িতে গেছেন? কার বাড়িতে গেছেন বলেন, বলেন। চাপেন না, চাপেন না। এই ব্যাগ বুস্কি নিয়ে আপনাদের প্রধান প্রিজাইডিং অফিসার এখানে থাকতে পারে, আর আপনারা দুইজন সহকারী প্রিজাইডিং এখানে থাকতে গেছেন, এগুলা কি হয় নাকি? আমি তো স্যার জানি না কার বাসায় এটা, আমি তো এখানে নতুন। এটা বলেন না ভাই, আলিমুদ্দিনের বাসায় গেছেন এটা বলেন না, শাহিনের বাড়িতে গেছেন এটা বলেন না ভাই, বলেন। চাপেন চাপেন, বলেন। আমি কি জানি, আমি তো এখানে কোনো প্রার্থীরাও চিনি না। আচ্ছা বলেন বলেন ভাই, বলেন। না 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 না, আমি তো যাইতেই চাই না। এই হুসাইন রে ফোন দিত না মান বইলো, আমি লাইভও আছি। জি স্যার। চাপেন, আপনি একটু চাপেন, ব্যাগটা রাখেন। এই যে উনার মানে সম্পদ, দেখি আমরা ব্যাগ চেক করব, আইনের মানে প্রশাসনের মাধ্যমে চেক করব। এটা ব্যাগ রাখেন আপনি এখানে। এই যে ব্যাগ, এই যে বুট চুরির মহা উৎসব চলতেছে, বাপ রে বাপ, কি ভাই। এদিকে খারাপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকে খারাপ, অবস্থা খারাপ। আরে সুরের তো অবস্থা খারাপ হইবই রে ভাই। একটু কথা কই না, আমি জিগাইরাম। একটু সামনে আসেন তো, একটু সামনে আসেন। আমি কথা কইলাম মাতিও না, পুরা লইলেই ডিটেলস আরো লই, চুরির আরো পুরা বর্ণনা লই। আচ্ছা আপনারা যে এত মহান পেশা, শিক্ষকতা ফার্স্ট আওয়ার কিন্তু অনেক মহান পেশা, আমাদেরকে স্যার, আপনি আমার স্যারের সমতুল্য। আচ্ছা বলেন তো এগুলা কি ঠিক? আমরা এই রক্তের উপর দিয়ে এই বাংলাদেশে মনে আবার নতুন একটা জায়গায় নিয়ে আসছি। এই ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আমাদের কত ভাইয়ের যে রক্ত ঝরছে, এটা কি আপনারা জানেন? বলেন বলেন, কাইন্ডলি কাইন্ডলি বলেন, বলেন। একটু চাপেন, ফোনে ফোন একটু চাপেন, চাপেন না রে ভাই, বলেন। আপনি জানেন এই মানে এই দেশের জন্য আমি
1 মাস জেল কাটছি এই আন্দোলনে, জুলাই বিপ্লবে। আর আপনারা কিভাবে সাহস করলেন যে আমার এলাকায়, আমার এইখানে আপনারা বুটের মানে চুরির মহোৎসব? শুনেন, আমি রহমত মারুফ, শুনেন, আমি রহমত মারুফ, উপজেলা ছাত্রদলের জয়েন্ট কনভেনার। আমি এই আন্দোলনে, এই যে গত জুলাই বিপ্লবের আন্দোলনে আমি কিন্তু জেল কাটছি ভাই। এই এলাকার আর কেউ জেল কাটে নাই, আমি জেল কাটছি। এই এলাকার মানুষ তার চাক্ষুষ সাক্ষী। আমরা একটু সরিয়াও ভাই। কথা বুঝছেন? আমরা কি জেল জুলুমের শিকার হয়েছি এই জন্য? শুনেন, কথার উত্তর দিবেন। এই তুমি না সব দিন একটু ইয়ে করিও। হয়তো আমাদের এলাকার মানে শান্তিপূর্ণ মানে লোক এখনো কেউ কিছু করছে না। একটু সামনে দিও, আমি মাত্রাম না। পুলিশ আবার আগুন তো জবানবন্দি দিতাম। জবানবন্দি লো আরে অশৃঙ্খলা করবা না। আচ্ছা একটু স্যার একটু চাপেন তো। আচ্ছা শুনেন, এই শুনেন দেখি আমি এখানে